আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শুরুতেই সূরা মরিয়মের 17 নম্বর আয়াতটি আপনাদের সামনে শোনাতে চাই। আল্লাহ রব্বুল আলমিন বলেন, অতঃপর মরিয়ম তাদের সঙ্গে পর্দা করল। পরে আমি তার কাছে আমার রূহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়েছি। সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। সূরা মরিয়ম আয়াত নম্বর 17। তাফসিরবিদগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মরিয়ম আলাইহিসসালাম গোসল করার জন্য পরিবারবর্গ থেকে আলাদা হয়েছেন। যেদিন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিব্রাইল আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের রূহ মুবারক মরিয়ম আলাইহিসসালামের মুখে ফুঁকে দিয়েছিলেন, সেই দিনের ঘটনা রব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মরিয়ম আলাইহিসসালাম যখন গোসল করার জন্য পরিবারবর্গ থেকে আলাদা হয়েছেন, পরে তিনি মানুষের দৃষ্টির আড়ালে গোসল করার জন্য পর্দা দিয়ে পুরো জায়গা ঢেকে দেন। এমন সময় তার কাছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন। এখানে দুটি বিষয় লক্ষণীয়: এক, গোসলের সময় করণীয়; দুই, পর্দার বিধান। গোসলের সম্পর্কে মরিয়ম আলাইহিসসালামের ঘটনা থেকে জানা যায় যে গোসল মানুষের দৃষ্টির সীমার বাইরে করা উচিত। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব গোসল করার কিছু বিধিবিধান এবং গোসল করার পরে ভুলেও যেই কাজগুলো আমাদের করা উচিত নয়। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। জীবন ধারণের জন্য গোসল এক অপরিহার্য কাজ। শারীরিক সুস্থতার জন্য গোসল একান্তই জরুরি। বিশেষ করে গ্রীষ্মকালে গোসলবিহীন দিন মানেই যন্ত্রণা। প্রাচীনকালে গোসলকে অনেক সময় আনুষ্ঠানিক মর্যাদা প্রদান করা হতো। রাজা অভিষেকের আগে গোসল ছিল বাধ্যতামূলক। আজও বিবাহের আগে বিশেষ গোসলের প্রচলিত রয়েছে গোটা দেশে। কিন্তু গোসল করার কিছু নিয়মকানুন রয়েছে। গোসলের ফরজ কাজ হলো 3টি। এই 3টি কাজ যথাযথভাবে পালন না করলে ফরজ গোসল আদায় হয় না। 1 নম্বর হচ্ছে কুলি করা। বুখারীর হাদিস নম্বর 257। এছাড়াও এটি ইবনে মাজাতে রয়েছে 566 নম্বরে। প্রিয় দর্শক, গোসল করার দ্বিতীয় অত্যাবশ্যক কর্মটি হচ্ছে নাকে পানি দেওয়া। এটি রয়েছে বুখারী শরীফের 265 নম্বর হাদিসে। এবং তৃতীয় অত্যাবশ্যকীয় ধাপটি হচ্ছে সারা শরীরে এমনভাবে পানি পৌঁছানো যাতে কোনো স্থান শুকনো না থাকে। আবু দাউদ হাদিস নম্বর 217। এছাড়াও কিন্তু গোসলের সুন্নত বিধিবিধান রয়েছে। যে 3টি বলা হলো, কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীরে পানি পৌঁছানো, এগুলো হচ্ছে অত্যাবশ্যক। অর্থাৎ এগুলো পালন না করলে আপনার ফরজ গোসল পালন হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, গোসল ফরজ না হওয়ার পরেও তো গ্রীষ্মের তাপ ও দাহ থেকে বাঁচার জন্য প্রতিদিনই মানুষ গোসল করে, সেক্ষেত্রে বিধিবিধান কি হবে? এক্ষেত্রে 2টি বিধান রয়েছে। এক হচ্ছে, আপনি যদি গোসল থেকে নেকি পেতে চান, অর্থাৎ আপনি গোসল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো করেন, হোক সেটি আপনার জন্য ফরজ হয়েছে অথবা হয়নি, আপনি গোসল যখনই করবেন ফরজের 3টি বিধান যদি পালন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত সুন্নাতের বিধিবিধান যদি আপনি পালন করেন, তবে যখনই গোসল করেন না কেন এর দ্বারা আপনি অসংখ্য নেকি পাবেন, যা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে। এছাড়াও গোসল যদি ফরজ না হয়ে থাকে, এমত অবস্থায় আপনি ঘাম গরম থেকে বাঁচার জন্য যখন তখন বাথরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে গোসল করতে পারেন। এতে কিন্তু আপনি বিশেষ কোনো সওয়াব পাবেন না, যদি আপনি ইসলামের শরীয়তের বিধিবিধানগুলো ধারাবাহিকভাবে পালন না করে থাকেন। প্রিয় দর্শক, গোসলের সুন্নাত কাজ 6টি। 1, গোসল করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। দ্বিতীয় কাজটি হচ্ছে পবিত্রতা অর্জনের নিয়ত করা, অর্থাৎ অন্তরে আপনার নিয়ত থাকতে হবে যে গোসলের মাধ্যমে আপনি শারীরিক পবিত্রতা অর্জন করতে চাচ্ছেন। তৃতীয় হচ্ছে উভয় হাত প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা, যেটি ফরজ বিধানের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটি করলে একটি সুন্নাহ পালন হয়ে যাবে, ঠিক যেভাবে আমরা অজুতে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করি। এছাড়াও কাপড়ে বা শরীরে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া। ধরুন আপনি ছোট্ট কোনো শিশুকে কোলে নিয়েছেন এবং শিশুটি আপনার কোলে শিশি করেছে, এখন আপনাকে অবশ্যই সেই অংশটি গোসলের পূর্বে ধুয়ে নেওয়া উচিত। 5 নম্বর হচ্ছে গোসলের আগে অজু করা, কিন্তু জায়গা যদি এত নিচু হয় যে পানি জমে যায়, তাহলে পা পরে ধৌত করা। বুখারী হাদিস নম্বর 240। আমরা অনেকেই জানি, তারপরে বলে রাখছি, 4টি কারণে গোসল ফরজ হয়ে থাকে। 1, স্বামী স্ত্রী যখন দৈহিকভাবে মিলিত হয়। এছাড়াও দ্বিতীয় বিধানটি হচ্ছে, নারীদের মাসিক রক্তস্রাব বন্ধ হওয়ার পরে পরিপূর্ণ পবিত্র হওয়ার জন্য অবশ্যই তাকে ফরজ গোসলের বিধিবিধান পালন করে পবিত্র হয়ে ধারাবাহিকভাবে সালাত এবং অন্যান্য ইবাদতগুলোতে মনোযোগী হতে হবে। এছাড়াও নারীদের সন্তান প্রসবের পরে রক্ত প্রবাহ বন্ধ হওয়ার পরেও তাকে পরিপূর্ণ বিধানের সাথে ফরজ গোসল আদায় করতে হবে। এছাড়া 4 নম্বর হচ্ছে, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পরে জীবিত ব্যক্তিদেরকেও গোসল করে নেওয়া উচিত।
অর্থাৎ আপনি কোনো মৃত্যু ব্যক্তিকে গোসল দিয়েছেন, তারপরে আপনাকে পবিত্রতার জন্য পুনরায় গোসল করতে হবে। এছাড়াও 4 অবস্থায় গোসল করা সুন্নাত। 1 নম্বর হচ্ছে জুমার নামাজের জন্য, এছাড়াও 2 ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত। 3 নম্বর হচ্ছে এহরামের জন্য গোসল করা সুন্নাত। এছাড়াও হজ যাত্রীদের জন্য আরাফায় অবস্থানকালে গোসল করা সুন্নাত। এখন আমরা আলোচনা করব গোসলের পরে ভুলেও যে কাজগুলো একেবারেই করা যাবে না। গোসল করার পরেই কিন্তু পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে প্রত্যেকটি মানুষ। আর এরপরে আমরা অনেকেই সচেতন থাকি না। গোসলের পরে আপনাকে পাক পবিত্র জামা পরিধান করতে হবে। যদি কখনো অপবিত্র কোনো জামা হোক সেটি শুকনো, কিন্তু সে জামাটি যদি অপবিত্র অবস্থায় শুকনো হয়ে থাকে, অর্থাৎ সেটি পরিপূর্ণভাবে ধোয়া হয়নি, সে জামাটা পরার ফলে কিন্তু আপনি অপবিত্র হয়ে যাবেন, গোসলের পবিত্রতা রক্ষা হবে না। প্রিয় দর্শক, এছাড়াও গোসল থেকে বের হয়ে অজু ভঙ্গের যে কোনো একটি কারণ ঘটলে সাথে সাথেই অজু করে নিতে হবে। এখানে অনেকেই ভুলে যায় যে গোসল করার পরেই পরিপূর্ণ পবিত্রতা অর্জন হয়েছে, কিন্তু অজু ভঙ্গের কোনো কারণ ঘটার পরে আপনি আর পবিত্র থাকছেন না, পুনরায় আপনাকে অবশ্যই অজু করতে হবে। আর এছাড়াও পরিপূর্ণ শুদ্ধরূপে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল পালন করার পরেও পুনরায় আবার অজু করার কোনো প্রয়োজনীয়তা নেই। অনেকেই গোসলখানা থেকে বের হওয়ার আগে পুনরায় অজু করেন। এটিকে অনেক আলেমুলামাগণ মাকরু বলেছেন, কেননা আপনি ফরজ গোসলের পরে কিন্তু পরিপূর্ণ পবিত্র হয়ে গিয়েছেন, এখানে আর বাড়তি অজুর প্রয়োজন নেই। প্রিয় দর্শক, সর্বশেষ বলতে চাই, গোসল করে নাপাক স্থান দিয়ে হাঁটবেন না, নাপাক জামা কাপড় পরিধান করবেন না, এতেও আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরিয়া মোতাবেক গোসল করার তৌফিক দান করুক।